আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার দিয়ে লেকচার সিরিজ আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে। তো কম্পিউটার গ্রাফিক্স এর আজকে লেকচার ভিডিওতে আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেখতে যাচ্ছি, যার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। তো এই টপিক থেকে এক্সামিনেশনে গ্যারান্টি রয়েছে 1.5 থেকে 2 সেট কোশ্চেন, হ্যাঁ 15 থেকে 20 মার্ক কোশ্চেন আপনি এই টপিক থেকেই পাবেন। কারণ ট্রান্সফরমেশনে কিছু টেকনিক রয়েছে, এই টেকনিকগুলোর মধ্যে ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন এক্সামিনেশনে এসে থাকে। তো আপকামিং লেকচার ভিডিওতে আমরা এই ম্যাথ গুলো দেখবো, বাট আজকে লেকচার ভিডিওতে আমরা একটা বেসিক ওভারভিউ নিয়ে নিচ্ছি যে আপকামিং লেকচার ভিডিওতে আমরা কি কি দেখবো। তো অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো লাইক আমাদের কাছে গ্রাফিক্সের মধ্যে একটা গ্রাফিক্স থাকে বা একটা অবজেক্ট থাকে। তো এখন এই অবজেক্টের সে পজিশন আমাদের পছন্দ হচ্ছে না, আমরা পজিশনটা চেঞ্জ করতে চাই। বা এমন হতে পারে সে যে আমাদের যে গ্রাফিক্সটা রয়েছে এটা দেখতে একটু ছোট মনে হচ্ছে, আমরা একটু বড় করতে চাই, বা একটু বেশি বড় হয়ে গিয়েছে আমরা একটু ছোট করতে চাই। বা এমনও হতে পারে সে একটুখানি যদি ঘোরাতে পারলে একটুখানি দেখতে হয়তো সুন্দর লাগতো, বা একটু এই সাইডে যদি ঘোরাতে পারতাম, একটু ক্লকওয়াইজ যদি আমরা ঘোরাইতে একটু সুন্দর লাগে, অথবা একটু অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা ঘোরাই তাহলে আরেকটু সুন্দর লাগে। তো এই যে এই সকল ফ্যাক্টস, একটুখানি শেপটা আমাদের পছন্দ হচ্ছে না, একটু যদি তেরা করতে পারতাম তাহলে একটুখানি ভালো লাগতো, বা তেরা হয়ে গিয়েছে আমরা একটু সোজা করতে যাচ্ছি তাহলে হয়তো একটু ভালো লাগতো। তো এই যে কাজগুলো লাইক হচ্ছে আমাদের যে গ্রাফিক্স বা যে অবজেক্ট রয়েছে সেটাকে আমরা একটুখানি মডিফাই করতে যাচ্ছি। তো মডিফিকেশনের যে কাজ সেটাই হচ্ছে আমাদের এই ট্রান্সফরমেশন। তো এখানে যদি আমরা ডেফিনেশন দেখি, transformation is a process of modifying and repositioning the existing graphics or object, অর্থাৎ আমাদের যে গ্রাফিক্স অর অবজেক্ট যেটা রয়েছে সেটাকে আমরা রিপোজিশন করছি অথবা মডিফাই করছি সোজা ভাষায় যদি আমরা বলি। তো এখানে ট্রান্সফরমেশনটা এমনও হতে পারে আমরা 2D প্লেনে বা হচ্ছে 2 ডাইমেনশনাল প্লেনেও ঘটতে পারে, এমন হতে পারে 3D প্লেনে অথবা 3 ডাইমেনশনাল প্লেনেও ঘটতে পারে। সে 2D প্লেন, এরকম একটা 2 ডাইমেনশনাল প্লেন যেখানে এটা হচ্ছে আমাদের x প্রাইম, এটা হচ্ছে o, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, ও এটা হচ্ছে আমাদের y প্রাইম। তো এটা আমাদের 2D প্লেন, 2 ডাইমেনশনাল। তো এমন হতে পারে এই ট্রান্সফরমেশন বা আমাদের অবজেক্টটা এক্সিস্ট করছে 3D প্লেনে, সে হচ্ছে এরকম, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমাদের z অ্যাক্সিস। তো এটা হচ্ছে আমাদের 3D প্লেন। তো ট্রান্সফরমেশন 2D প্লেনেও হতে পারে, 3D প্লেনেও হতে পারে, ডিপেন্ডস অন আমাদের অবজেক্টটা কোন জায়গাতে রয়েছে। তো 2D প্লেন থেকেও কোশ্চেন আসে, 3D প্লেন থেকেও কোশ্চেন আসে, টেকনিক গুলো থেকে মেইনলি আমরা আস্তে আস্তে জানি। এবং থার্ড পয়েন্টে বলা হচ্ছে হেল্পফুল ইন চেঞ্জিং দ্য পজিশন, মাত্রই বলা আমরা, সাইজ, ওরিয়েন্টেশন, শেপ এটসেট্রা অফ দ্য অবজেক্ট। তো এখানে হচ্ছে মেইনলি যেটা কাহিনী, আমাদের ট্রান্সফরমেশনে কিছু টেকনিক রয়েছে। কি কি টেকনিক? এই যে 5টা টেকনিক রয়েছে। ফার্স্ট যে টেকনিক সেটা হচ্ছে ট্রান্সলেশন। তো এই প্রত্যেকটা টেকনিকের আপনার 2Dও আছে 3Dও আছে। 2D ট্রান্সলেশন, 2D স্কেলিং, 2D রোটেশন, 2D রিফ্লেকশন, 2D শেয়ার, এমনও আছে 3D ট্রান্সলেশন, 3D স্কেলিং, 3D রোটেশন, 3D রিফ্লেকশন, 3D শেয়ার। তো এখানে হচ্ছে প্রত্যেকটা 2Dও পাবেন আপনি, 3Dও পাবেন, আপকামিং লেকচার ভিডিওতে আমরা দেখতেই পারবো। তো 2D ট্রান্সলেশন বা ট্রান্সলেশন নিয়ে যদি সোজা ভাষায় কথা বলি, ট্রান্সলেশনে মেইনলি কি কাজ করা হয়? সে আমাদের যে কোনো একটা অবজেক্ট রয়েছে, আমরা 2D দিয়ে বুঝি, তো 3D তে অটোমেটিক আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সে আমাদের 2D ট্রান্সলেশনের মধ্যে একটা অবজেক্ট রয়েছে, এরকম একটা হচ্ছে ফিগার, একটা ট্রায়াঙ্গেল রয়েছে, সে এখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে। তো এই ট্রায়াঙ্গেলটা যে এই জায়গাতে রয়েছে এটা আমাদের পছন্দ হচ্ছে না, আমরা চাচ্ছি এই ট্রায়াঙ্গেলটা এখানে না থাকুক, অন্য কোনো একটা জায়গাতে থাকুক, মানে আমরা পজিশন চেঞ্জ করতে যাচ্ছি। তো এখানে আমরা কি চাচ্ছি? পজিশনটা চেঞ্জ করতে। তো সে এটা এই জায়গাতে রয়েছে, আমরা যাচ্ছি একটুখানি উপরে আসুক এই জায়গাতে। তো এই কাজটা আমরা করতে পারি হচ্ছে ট্রান্সলেশনের মাধ্যমে, বাট এখানে সাইজ সেম টু সেম থাকবে। এই ছোট ছোট পয়েন্টগুলো একটু খাতায় মার্ক আপ করে নেবেন, এখানে সাইজের কোনো পরিবর্তন হবে না ট্রান্সলেশনে। জাস্ট হচ্ছে এখানে পজিশনটা এখান থেকে ধরে আমরা অন্য জায়গাতে নিয়ে যাব। তো এটার ক্ষেত্রে হচ্ছে ম্যাথমেটিক্যালি এই কাজগুলো করা হয়। লাইক হচ্ছে আমাদের এই যে এখানে যে ট্রায়াঙ্গেল রয়েছে, ট্রায়াঙ্গেলে অবশ্যই কিছু না কিছু কোঅর্ডিনেট রয়েছে, সে এ বি সি। এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3। তো এরকম কিছু পয়েন্ট রয়েছে। তো এই পয়েন্টগুলোর উপর অপারেশন করে, কি অপারেশন সেগুলো আমরা আপকামিং লেকচার ভিডিওতে নিউমেরিক্যাল সলভ করলে বুঝতে পারবো। সেই অপারেশন করে আমরা এখানে একটা করসপন্ডিং পয়েন্ট পাচ্ছি a প্রাইম, এখানে পয়েন্ট পাচ্ছি একটা b প্রাইম, এখানে একটা পয়েন্ট পাচ্ছি সি প্রাইম। তো এই পয়েন্টগুলো দিয়ে আমরা একটা নিউ একটা ট্রায়াঙ্গেল পাই, যেটা ট্রায়াঙ্গেলের পজিশন হচ্ছে চেঞ্জ হয়ে যায়, বাট ট্রান্সলেশনের ক্ষেত্রে হচ্ছে সাইজের উপরে কোনো এফেক্ট পড়ে না। তো আশা করছি ট্রান্সলেশনের কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি বলি স্কেলিং নিয়ে, স্কেলিং মেইনলি কি কাজ করা হয়? স্কেলিং এ মেইনলি হচ্ছে আমাদের সাইজটা চেঞ্জ করা হয়। তো লাইক আমাদের কাছে এগেইন একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এই ট্রায়াঙ্গেল। তো এই ট্রায়াঙ্গেল আমাদের কাছে এগেইন পছন্দ হচ্ছে না, কারণ কি? কারণ হচ্ছে এটা সাইজটা একটু ছোট মনে হচ্ছে, আর একটুখানি যদি বড় হতো তাহলে হয়তো দেখতে সুন্দর লাগতো। তো
এটা একটু বড় করার জন্য আমরা কি অ্যাপ্লাই করি, আমরা স্কেলিংটা অ্যাপ্লাই করি। সো একটুখানি বড় হয়ে যাবে, এখানে এরকম একটুখানি বড় হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে সেম কনসেপ্ট, আমাদের কিছু কোঅর্ডিনেট রয়েছে, তো এই কোঅর্ডিনেট রেসপেক্টে হচ্ছে আমরা কিছু নতুন একটা কোঅর্ডিনেট বের করব। তো এখানে ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা মেইনলি ইউজ করি হচ্ছে ট্রান্সলেশন ফ্যাক্টর, স্কেলিং এর ক্ষেত্রে স্কেলিং ফ্যাক্টর, এগুলো আপনার আপকামিং লেকচার ভিডিওগুলো দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে স্কেলিং এ মেইনলি আমরা কি কাজ করি, স্কেলিং এ মেইনলি হচ্ছে আমরা আমাদের অবজেক্টের সাইজটাকে চেঞ্জ করি, আশা করছি বুঝতে পারছেন। তো এবার আসে হচ্ছে রোটেশনে। তো রোটেশনের ক্ষেত্রে হচ্ছে সে এইরকম একটা অবজেক্ট আপনার কাছে রয়েছে, সে এইরকম একটা অবজেক্ট রয়েছে, এখানে এগেন একটা কিছু একটা রয়েছে, সে এটা এ, এটা ও, এটা সি, সে এরকম। তো এখানে আমরা এরকম পছন্দ হচ্ছে না, আমরা একটুখানি রোটেট করতে চাই, যদি একটু রোটেট হতো তাহলে একটু হয়তো ভালো লাগতো। তো এই জিনিসটাই যদি এখানে এমন থাকতো তাহলে হয়তো দেখতে ভালো লাগতো। এখানে আমরা রোটেশনটা অ্যান্টি ক্লক ওয়াইজে করতে পারি, ক্লক ওয়াইজে করতে পারি, দুইটার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ইকুয়েশন আসবে, সেগুলো সম্পর্কে আমরা আপকামিং লেকচার ভিডিওতে জানবো। তো এখানে আপনার জাস্ট বোঝার যেটা ফ্যাক্ট এতটুকু বুঝে নেন, ট্রান্সলেশন দিয়ে আমরা পজিশন চেঞ্জ করি, স্কেলিং দিয়ে আমরা সাইজ চেঞ্জ করি, রোটেশন দিয়ে আমরা কি করি, অবশ্যই হচ্ছে ওরিয়েন্টেশন চেঞ্জ হবে, ইদার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হবে আর হচ্ছে ক্লকওয়াইজ হবে। এবং রিফ্লেকশন, তো রিফ্লেকশন দ্বারা তো বুঝতেই পারছেন, রিফ্লেকশনের কথা মাথায় আসে সবার প্রথমে কিসের কথা মাথায় আসে, মিররের কথা মাথায় আসে বা আয়নার কথা মাথায় আসে, কারণ হচ্ছে আয়নাতে তো আমাদের মেইনলি রিফ্লেকশনটা হয়ে থাকে, তাই না? তো এখানে মেইনলি আমাদের যে 2D প্লেন ছিল অথবা 3D প্লেন ছিল, এগুলো হচ্ছে মেইনলি এই যে আমাদের যে এক্সিস গুলো, সেইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তো এই যে এক্সিস গুলো, এগুলো হচ্ছে মিররের মতো কাজ করে। সেই এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে মাঝে মাঝে মিররের মতো কাজ করবে, আপনাকে কোশ্চেনে বলে দিবে যে কোন অ্যাক্সিসটা আপনার মিরর, সে ওয়াই অ্যাক্সিসটা মিররের মতো কাজ করবে। এটা 2D তে। 3D তে এমন হতে পারে যে এক্স ওয়াই প্লেন দুইটা মিলে হচ্ছে একটা মিররের মতো কাজ করছে, এমন হতে পারে যে জেড এক্স প্লেন এই দুইটা মিলে একটা মিররের মতো কাজ করছে, অথবা এমন হতে পারে যে ওয়াই জেড প্লেন এই দুইটা মিলে হচ্ছে মিররের মতো কাজ করছে। তো এক্স অ্যাক্সিসে মানে 2D প্লেনের ক্ষেত্রে আপনার কাছে মিরর থাকবে হচ্ছে দুইটা, এক্স ওয়াই। 3D প্লেনের ক্ষেত্রে আপনার কাছে মিরর থাকবে তিনটা, কি কি, এক নম্বরে হচ্ছে এক্স ওয়াই, দুই নম্বরে হচ্ছে ওয়াই জেড, তিন নম্বরে হচ্ছে জেড এক্স, এই তিনটা আপনার মিরর থাকতে পারে। তো এখানে হচ্ছে রিফ্লেকশনের কথা আমরা বলছি, সে এখানে এরকম একটা কোন একটা অবজেক্ট রয়েছে, তো এই অবজেক্টটাকে আমরা রিফ্লেক্ট করাতে চাই, এটা রিফ্লেকশন দেখতে চাই। তো এটা রিফ্লেকশন কেমন হবে, সে এরকম হয়ে যাবে, রিফ্লেকশনের আয়নাতে তো উল্টা আসে তাই না, তো এরকম উল্টে যাবে। সে এখানে আমরা এটার এই পাশে রিফ্লেকশন দেখতে চাই, তো কেমন আসবে, সে এরকম আসবে। তো এখানে হচ্ছে মেইনলি যেটা ফ্যাক্ট, একটা এক্সিস হচ্ছে মিররের মতো কাজ করে এবং আমরা রিফ্লেকশন দেখতে পাই। তো এই যে রিফ্লেকশনটা যা আমরা দেখতে পাচ্ছি, এটাও হচ্ছে কাইন্ড অফ একটা ওরিয়েন্টেশন বা একটা রোটেশন, যেখানে আমাদের রোটেশনের অ্যাঙ্গেল বা থিটা হচ্ছে 180 ডিগ্রি। এখানে থিটা এর ফ্যাক্ট কি, আমরা যে সময় রোটেশন দেখবো তখন বুঝে যাবো অটোমেটিক। তো এখানে আমরা কি কি বুঝলাম, ট্রান্সলেশন বুঝলাম যেখানে আমরা পজিশন চেঞ্জ করছি, স্কেলিং বুঝলাম যেখানে আমরা সাইজ চেঞ্জ করছি, রোটেশন বুঝলাম যেখানে আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করছি, রিফ্লেকশনে আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করছি, যেখানে আমাদের থিটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি পাচ্ছি, আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। লাস্ট হচ্ছে শিয়ারিং বা শিয়ার। তো এখানে মেইনলি কি কাজ করা হয়, এখানে মেইনলি আমাদের শেপটা চেঞ্জ করা হয়, সে আমাদের শেপটা পছন্দ হচ্ছে না, আমাদের যে অবজেক্টটা সেটা দেখতে এরকম, তো আমরা চাচ্ছি না এরকম কোন একটা অবজেক্ট, আমরা চাই দেখতে হচ্ছে এমন একটা অবজেক্ট, সে হচ্ছে এইরকম একটা অবজেক্ট হবে, এরকম একটা অবজেক্ট হবে। তো আমাদের শেপটা চেঞ্জ করতে হবে, তো শেপটা যে চেঞ্জ হয় সেটা হয় হচ্ছে শেয়ারিং এর মাধ্যমে, এবং কিছু শেয়ারিং ফ্যাক্টর এখানে কাজ করে, এগুলো সম্পর্কে আমরা আপকামিং লেকচার ভিডিওতে ম্যাথমেটিক্স এর মাধ্যমে জানতে যাচ্ছি। তো এখানে এই লেকচার ভিডিওতে আপনি আশা করছি বুঝতে পারছেন যে ট্রান্সফরমেশন কি, আমরা এখানে মেইনলি আমাদের অবজেক্টটাকে মডিফাই করছি, কিভাবে মডিফাই করছি, রিপোজিশনের মাধ্যমে, রিসাইজিং এর মাধ্যমে, স্কেলিং এর মধ্যে এখানে আমরা সাইজটাকে ইনক্রিজও করতে পারি, ডিক্রিজও করতে পারি, ডিপেন্ডস অন স্কেলিং ফ্যাক্টর। তো এখানে আরেকটা কিছু ফ্যাক্ট বলে দেই, স্কেলিং ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের দুইটা ভ্যালু পাওয়া পসিবল, একটা হচ্ছে স্কেলিং ফ্যাক্টরের ভ্যালু হতে পারে হচ্ছে আপনাদের 1 এর থেকে বড়, যদি 1 এর থেকে বড় হয় তার মানে আমাদের যে অবজেক্ট রয়েছে সেই সাইজটাকে আমরা ইনক্রিজ করতে চাই, এমন যদি হয় স্কেলিং ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 1 এর থেকে ছোট, তার মানে আমাদের যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্টের সাইজটাকে আমরা ডিক্রিজ করতে চাই। তো ভয় পাওয়ার কিছুই নেই, এখানে আমরা সব থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, হয়তো অনেক কিছু আপনার মনে হতে পারে যে আমি মুখস্থ কিভাবে করবো, এত কিছু মুখস্থ করার কিছুই নেই, আপনি আপকামিং লেকচার ভিডিওগুলো দেখুন, এই লেকচার ভিডিওটা আপনার অটোমেটিকলি হয়ে যাবে। জাস্ট এখানে আমরা একটা ওভারভিউ নিলাম যে আমরা আপকামিং লেকচার ভিডিওতে কি কি দেখতে যাচ্ছি, 2D translation, 2D scaling, 2D rotation, 2D reflection, 2D shearing, 3D translation, 3D scaling, 3D rotation, 3D reflection, 3D shearing, প্রত্যেকটার ম্যাথ দেখবো আমরা যত বেশি সম্ভব, বা যে কয়টা ক্যাটাগরি রয়েছে সবগুলো ম্যাথ আমরা সলভ করব, যাতে এক্সামিনেশনে যদি এখান থেকে 2 সেট কোশ্চেন আসে, 2 সেটও যাতে আপনার কনফার্ম থাকে, মানে 20 মার্ক যদি আপনার হাতে থাকে,
অনেক অনেক মজার টপিক, ইন্টারমিডিয়েট লেভেলের এই কনসেপ্ট আমরা একটুখানি এক্সটেন্ড ভার্সন ইউজ করবো এখানে। তো আপকামিং লেকচার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে, নোটিফিকেশন বাটনে নোটিফিকেশন অল করে দিবেন, যাতে যখন ভিডিওগুলো আপলোড হয় অটোমেটিক আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম।